আমার রসমালাইটা পুরোপুরি রেডি। আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন। নমস্কার বন্ধুরা, কুকিংস MRB পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি দেখাবো একদম ঘরোয়াভাবে কি করে রসমালাই তৈরি করা যায়। এই রসমালাইটা আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। তাহলে আজকে আপনাদের আমি দেখাবো রসগোল্লাতে কি করে রসমালাই তৈরি করা যায়। এই রসগোল্লাটা আমি আগেই ঘরে তৈরি করে রেখেছি। আপনারা যদি বাজার থেকে রসগোল্লা কিনে আনেন তাহলে অবশ্যই কখনোই সঙ্গে সঙ্গে করতে যাবেন না। রসগোল্লাটা কিনে এনে অন্তত 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে দেবেন, তারপর রসমালাইটা তৈরি করবেন। আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন। তাহলে দেখুন আমি রসমালাইটা করতে কি কি নিয়ে। আমি রসমালাই করতে এখানে 15 পিস রসগোল্লা নিয়েছি, এখানে 1 কিলো গরুর দুধ নিয়েছি, এখানে 250 চিনি নিয়েছি, 5টা এলাচ দানা নিয়েছি। আমি এই ডেগের ভিতর 1 কিলো দুধ নিয়েছি। এই দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে ঘন করে নেব। এখন আমি এই দুধটাকে জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। আমি চিনি দিয়ে দুধটা সুন্দর করে এখন জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, পুরোটা ক্ষীর হয়নি, তবে আমি ক্ষীরের মতোই করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় যে দুধটা নেবেন তার অর্ধেকটা এরকম ঘন করে জ্বালিয়ে নেবেন। এখন আমি এই দুধটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই ক্ষীরটাই কিন্তু রসগোল্লার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। আমি যে 1 কিলো দুধ রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এই এলাচটা দিয়ে দিচ্ছি। এই দুধটা ফুটে উঠেছে, এখন আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এই দুধটা ফোটার পরপরই রসগোল্লাগুলো দিয়ে দিবেন। আমি এখন রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যখন রসগোল্লাগুলো দিবেন তখন অবশ্যই এইভাবে চাপ দিয়ে রসটা বের করে দিবেন। আমি এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আমি রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 10-12 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রসমালাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রসমালাই সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রসগোল্লাগুলো 10 থেকে 12 মিনিট আমার জ্বালানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি যে ক্ষীরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এই ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে ক্ষীর তৈরি করে দিবেন। এই ক্ষীরটা দিলেই তবেই রসমালাইয়ের স্বাদ অনেক সুন্দর আসবে। আমার রসমালাইটা পুরোপুরি রেডি। এখন এটাকে আমি নামিয়ে নেব। আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।